সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি উত্তর দিনাজপুর জেলায় মাদ্রাসা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে তৈয়ব আলম। আপনাদের আবারও জানিয়ে রাখি উত্তর দিনাজপুর জেলায় আমরা দীর্ঘদিন হয়ে গেল, প্রায় 4 তারিখে সম্ভবত মাধ্যমিক মাদ্রাসা বোর্ডের ফল প্রকাশ হয়েছে। তারপর থেকে কিন্তু গত কয়েকদিন হয়ে গেল, সপ্তাহখানিক হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু জানা যাচ্ছিল না যে মাদ্রাসা বোর্ডে উত্তর দিনাজপুর জেলায় কে প্রথম স্থান অধিকার করেছে বা কে ফার্স্ট হয়েছে। আপনাদের জানিয়ে রাখি এই সর্বপ্রথম আমরা নিউজ বাংলায় আপনাদের তুলে ধরছি উত্তর দিনাজপুর জেলায় এবার প্রথম স্থান অধিকার করেছে করণদিঘি ব্লকের কান্তিপা যে সিনিয়র মাদ্রাসা রয়েছে, কান্তিপা নুরুল কাওয়াস সিনিয়র মাদ্রাসা মাধ্যমিকের ছাত্র অর্থাৎ আলিমের ছাত্র তৈয়ব আলম। আমরা তার সাথে রয়েছি, তার সাথে কথা বলবো এবং বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো তার এই যে সফলতার পিছনে কি কাহিনী রয়েছে। কেমন রয়েছে তৈয়ব? আলহামদুলিল্লাহ। এই যে তুমি আজকে সফল হয়েছে উত্তর দিনাজপুর জেলায় মাদ্রাসা বোর্ড থেকে প্রথম স্থান অধিকার করেছো, কি বলবে, কেমন লাগছে তোমাকে? আমাকে খুবই ভালো লাগছে। তোমার এই সফলতার পিছনে মূলত কাদের কাদের অবদান রয়েছে? প্রথমত আমার বাবার মাদের রয়েছে, দ্বিতীয়ত আমার শিক্ষক মহাশয়দের রয়েছে, তারপর তৃতীয়ত আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যেগুলো রয়েছে তাদের রয়েছে। তোমার সংক্ষিপ্ত পরিচয় কি রয়েছে? তোমার নাম, বাবার নাম, গ্রামের ঠিকানা? নাম তৈয়ব আলম, বাবার নাম আব্দুল কুদ্দুস, গ্রাম দিগলগাঁও, পোস্ট অফিস বেতনা, পুলিশ স্টেশন করণদিঘি, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর। এই যে তুমি সফল হলে, তোমার পড়াশোনার রুটিনটা কি ছিল বা তুমি কিরকম রুটিন ফলো করতে বা দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? আমার দিনে মোটামুটি পড়াশোনা 9 ঘন্টা প্লাস হয়ে যেত, মানে 10 ঘন্টা কোনোদিন হয়ে যেত, কোনোদিন 9 ঘন্টা প্লাস সব দিনে হতো, কোনোদিন 10 ঘন্টা হতো, কোনোদিন 11 ঘন্টা হতো। এই যে দেখছেন দর্শক, 8 থেকে 9 ঘন্টা বা 10 ঘন্টা পড়াশোনা করতো। আপনারা জানেন যারা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএসসি বা ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি যারা এক্সাম দেয়, তারাও কিন্তু তারা বিভিন্ন ইন্টারভিউতে বলেন যে তারা 6 ঘন্টা 7 ঘন্টা বা 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করে। পড়াশোনার বিকল্প কিছুই নেই, তার পড়াশোনার মাধ্যমে কিন্তু সে এই স্থান অধিকার করেছে। কি বলবে, তোমার আগামী দিনে ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন রয়েছে? আমি অ্যারাবিক নিয়ে পড়াশোনা চলছে এবং অ্যারাবিক নিয়ে আমি চালিয়ে যাবো সামনে। তোমার জীবনে কি মানে আরবিক নিয়ে তোমার কি ইচ্ছা রয়েছে? শিক্ষক বা পেশায় আর কি হওয়ার ইচ্ছা রয়েছে? পেশায় প্রথমত শিক্ষক রয়েছে, তারপর যদি শিক্ষকই রয়েছে, দেখা গেল শিক্ষক হওয়ার তার ইচ্ছা রয়েছে। এবং আপনারা জানেন মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষক। শিক্ষকরাই নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু ছাত্রদেরকে তাদের গন্তব্য স্থানে পৌঁছে দেন। তোমার শিক্ষক হওয়ার ইচ্ছাটা কেন হলো হঠাৎ করে? আমার কেন যে একজন শিক্ষক হয়ে আরেকজন ছেলেকে আরেকটা শিক্ষক বানাতে পারে, সেই জন্য। তোমার কি বলে, এই যে পড়াশোনা করলে, পড়াশোনা তোমার কি কি বাধার সম্মুখীন হতে হয়েছিল? পরিবারের তরফ থেকে কতটা হেল্প বা সহযোগিতা পেয়েছিলে বা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছিলে? হেল্প সব দিকে পেয়েছিলাম, শুধু একটা হেল্প পাইনি, সেটা হলো পয়সার দিক থেকে। পরিবার থেকে, কারণ আমার পরিবার গরিব, সেদিকে আমি পয়সার সাহায্যটা কম পেয়েছি। বাদলকে শিক্ষক থেকে নিয়ে, পরিবার থেকে নিয়ে, মুখের সাহায্যতে সবাই পেয়েছি। শুধু তুমি কি বলবে আমাদের নিউজ বাংলা দর্শকদের উদ্দেশ্যে? কি বলবে, তোমার কি বার্তা থাকবে তাদের উদ্দেশ্যে যারা দেখছেন ভিডিওটি? আমার বার্তা থাকবে এটাই যে সর্বপ্রথম নিজেকে একটা টার্গেট করতে হবে এবং সেই টার্গেটকে ফলো করে চলতে হবে এবং নিজের সময়কে কাজে লাগাতে হবে। মানে সময়ের মতোই নিজেকে চলতে হবে, না কে সময়কে নিজের মতো চালাতে হবে। অর্থাৎ আমার কথাই হলো এটাই যে সময়ের মতোই নিজেকে চলতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন দর্শক। আপনারা দেখে থাকবেন যে সমস্ত আমাদের মোটিভেশনাল স্পিকারগুলো আপনারা ফেসবুক ইউটিউবে দেখেন, তারাও কিন্তু সর্বদাই বলেন ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। সর্বদাই সময়কে কাজে লাগাতে বলেছেন। আর সময়কে কাজে লাগিয়ে আপনারা দেখবেন একজন ধনী মানুষ বিল গেটস থেকে নিয়ে মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, তারা কিন্তু যে 12 ঘন্টা সময় পায়, তারা যে 24 ঘন্টা সময় পায়, সেই 24 ঘন্টা কিন্তু আমরাও পাই। সেই 24 ঘন্টা কাজ করে কেউ নিজের সংসার চালাতে তাদের অসুবিধা হয়ে যায়, আবার সেই সময়কে কাজে লাগিয়ে অনেকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস থেকে নিয়ে অনেক বিভিন্ন কাজ করে থাকে। তাই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে, এই বার্তায় মূলত দিচ্ছেন যে আমাদের গর্ব, মাদ্রাসা বোর্ডের গর্ব, উত্তর দিনাজপুর জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের যে গর্ব তৈয়ব আলম, সে কিন্তু এই পিছিয়ে পড়া, আপনারা হয়তো দেখবেন আমরা বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমরা এই সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান কান্তিপা সিনিয়র মাদ্রাসার আমরা বিভিন্ন খবর করে থাকি। সামান্য কয়েকজন শিক্ষক রয়েছেন, হাতে গোনা 10 থেকে 12 জন শিক্ষিকা রয়েছেন। সেই 10 থেকে 12 জন শিক্ষক শিক্ষিকার দ্বারাই কিন্তু সে হয়তো অন্য কোথাও পড়াশোনা করে, তার মাধ্যমে কিন্তু সে যে আজকে সফল হয়েছে সেটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। কি বলবে যারা আগামী দিনে তোমার ছোট ভাই বোন বা যারা আগামী দিনে এরকম ফল করতে চায়, তাদের উদ্দেশ্যে তোমার কি মেসেজ বা বার্তা থাকবে? আমার প্রথমে বার্তা থাকবে ওইটাই যে প্রথমে টার্গেট করে নিতে হবে আমি কি হব এবং সেই টার্গেটকে ফলো করে চলতে হবে এবং সময়কে কাজে লাগাতে হবে।
এটাই বার্তা রয়েছে। একদমই প্রথমে গোল সেট করতে হবে, যেমনটা বলবেন নাকি? হ্যাঁ, প্রথমে জীবনের গোল সেট করতে হবে, আর সেই গোলকে সামনে রেখে সেই যে তোমার যে নিশানা রয়েছে, তোমার যে জীবনের যা হওয়ার স্বপ্ন রয়েছে, সেদিকে সামনে রেখে তোমাকে পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম আর সময়কে ভালোভাবে কাজে লাগানো ছাড়া তার বিকল্প আর কিছুই নেই। আর কিছু বলার আছে আমাদের এই নিউজের বাংলার মধ্যে? এটাই সময়টা এবং টার্গেট ফলো করে নিলে সবাই উন্নত হবে, এটা আমার আশা রয়েছে এবং আমি এটাকে করে চলেছি। একদমই দর্শক, আমাদের তুলে ধরলাম উত্তর দিনাজপুর জেলায় মাদ্রাসা বোর্ড থেকে যে প্রথম হয়েছে কি বলে তৈয়ব আলম। আমার আরও কিছু প্রশ্ন রয়েছে ভাই তৈয়ব, তুমি দেখবে যেগুলো স্কুল বোর্ড রয়েছে সেগুলোতে কিন্তু 700 মার্কের পরীক্ষা হয় মাধ্যমিকে, কিন্তু মাদ্রাসা বোর্ডে কত মার্কের পরীক্ষা হয়? 900 মার্কের। সাবজেক্ট কতগুলো রয়েছে? 11টা সাবজেক্ট। 11টা সাবজেক্ট রয়েছে দর্শক। মাদ্রাসা বোর্ডে 11টা সাবজেক্ট রয়েছে। অনেকেই মনে করে যে মাদ্রাসা বোর্ড থেকে যারা পরীক্ষা দেয় তাদের কিন্তু মেধা থাকে না বা কোনো ট্যালেন্ট থাকে না। একদমই নয়। মাদ্রাসা বোর্ডে 11টা সাবজেক্ট নিয়ে পড়তে হয় মাধ্যমিকে, এবং 11টা সাবজেক্টের মার্ক হচ্ছে 900 মার্কের পরীক্ষা দিতে হয়। তাদের স্কুল বোর্ডে যে সমস্ত সাবজেক্ট যেমন জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, তারা 100 মার্কের পরীক্ষা দেয়। তোমাদের কত দিতে হয়? আমাদের সেগুলোতে 50 দিতে হয়। একদমই দেখছেন দর্শক, শুনলে হয়তো আশ্চর্য হবেন বা আপনারা হয়তো অনেকেই প্রথমবার শুনছেন। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস এগুলো কিন্তু 50 নাম্বারে তাদেরকে পরীক্ষা দিতে হয়। এবং অন্যান্য যে সমস্ত সাবজেক্ট রয়েছে আরবিক, হাদিস, তাফসীর, অনেক সাবজেক্ট রয়েছে। মোট 11টা সাবজেক্ট, তার মধ্যে 900 মার্কের পরীক্ষা হয়। সেই 900 নম্বরের মধ্যে তোমার পার্সেন্টেজ কত এসেছে? 82.88। কত নাম্বার রয়েছে তোমার? 746। এই যে এতগুলো সাবজেক্টের মধ্যে কিরকম মানে পড়াশোনা করেছো, তোমার কখনো মনে হয়নি যে আমরা মাদ্রাসা বোর্ড থেকে এই কি বলে 900 মার্কের পরীক্ষা দিচ্ছি, স্কুল বোর্ডে সেখানে 700 মার্কের দিচ্ছে? মনে হয়েছে। এখনো কিন্তু মাদ্রাসা বোর্ডে যেমনটা স্যার একটু আগে মঞ্চে বক্তব্য রেখে বললেন যে মাদ্রাসা ডিপার্টমেন্টের কিন্তু সায়েন্স বিভাগ নেই, বিজ্ঞান বিভাগ নেই, কি বলবেন? আমি এটাই বলবো যে সেটা করা উচিত মাদ্রাসা বোর্ডে। একদমই দর্শক, মাদ্রাসা বোর্ড কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন, বিভিন্ন জায়গায় কিন্তু লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। আপনারা দেখবেন বিভিন্ন কলেজে, আমাদের উত্তর দিনাজপুর জেলারই অনেক কলেজ রয়েছে যে কলেজে মাদ্রাসা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কলেজে অ্যাপ্লাই করলে কিন্তু মাদ্রাসা বোর্ডের নাম শো করে না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন সে শো করে না। অনেক আমাদের উত্তরবঙ্গের মধ্যে বা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেক কলেজ রয়েছে যে কলেজগুলিতে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। কি বলবে এই বাধাগুলো মানে কীভাবে সমাধান করা যাবে? মাদ্রাসা বোর্ডটা কীভাবে নামে আসবে, কীভাবে হাইলাইট হবে? হাইলাইট হবে অর্থাৎ এইগুলোকে যেমন স্কুল বোর্ডের মতো করে চালা হয় সেরকম করে চালাতে হবে। তাহলে কারণ একজন মুসলিম যে মানে সিনিয়র মাদ্রাসাগুলো যারা পড়ে বেশিরভাগই মুসলিম থাকে, তাদের একটা আশা রয়েছে যে আমরাও ডাক্তার হবো বা আইএস হবো, আইপিএস হবো, তাদের একটা আশা রয়েছে। সেই জন্য আমি বলবো যে এইসব মাদ্রাসাতেও অর্থাৎ সিনিয়র মাদ্রাসাতেও যেন সায়েন্স বিভাগগুলো রাখা হয়, সায়েন্স কমার্স, শুধু আর্টসটাই রাখা হয়, কিন্তু সায়েন্স এবং কমার্স এই দুটা রাখা হয় না। আমি বলবো যে এই দুটার জন্য রাখা হয়। খুবই মূল্যবান কথা বললো তৈয়ব আলম। নিউজের বাংলার পক্ষ থেকে তাকে আমরা অনেক সম্বর্ধনা, তাকে আমরা অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। সে যেন জীবনে এগিয়ে যাক এই আমরা প্রার্থনা করছি মহান সৃষ্টিকর্তার কাছে। দর্শক দেখতে থাকুন নিউজ বাংলা, আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া।